বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানুষ এমন এমন মারণাস্ত্র তৈরি করছে যা পুরো পৃথিবীর মানবজাতির অস্তিত্বের জন্য সংকট হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা জানবো এমন কিছু অস্ত্রের কথা যেগুলো মানব ইতিহাসে তৈরি হয়েছে শুধু ধ্বংস আর আতঙ্ক ছড়ানোর জন্য। এই ভিডিওতে থাকছে পারমাণবিক বোমা থেকে শুরু করে আধুনিক লেজার অস্ত্র পর্যন্ত সবকিছুই। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমন কিছু তথ্য পাবেন যা জানলে আপনি সত্যি চমকে উঠবেন। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও ভয়াল অস্ত্র পারমাণবিক বোমা। 1954 সালে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথমবার এটি ব্যবহার করেছিল জাপানে। পারমাণবিক বোমা ব্যবহারে মানব ইতিহাসে এই প্রথম, এই শেষ ছিল, কারণ এর ধ্বংসযোগ্য চালানোর সক্ষমতা কখনো কল্পনা করা সম্ভব নয়। কোনো দেশের উপর যদি এটি প্রয়োগ করা হয় তবে তার প্রভাব পরবর্তী 100 বছর পর্যন্ত থাকবে। এর চেয়েও ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে মানুষ, তার নাম হলো হাইড্রোজেন বোমা, যা থার্মোনিউক্লিয়ার বোমা নামেও পরিচিত। 1961 সালে সোভিয়েত ইউনিয়ন জার বোমা তৈরি করে। এটির শক্তি ছিল পারমাণবিক বোমা থেকেও কয়েকশো গুণ বেশি। মাত্র 3টি জার বোমা ব্যবহার করে পুরো পৃথিবীর রূপরেখা পরিবর্তন করে দিতে সক্ষম। এই বোমা থেকে সৃষ্ট আগুনের গোলা মেঘের উপর পর্যন্ত দৃশ্যমান হয়। তারপর আসি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম। এই মিসাইল পারমাণবিক ওয়ারহেড যুক্ত। এগুলো হাজার হাজার কিলোমিটার দূরে পারমাণবিক ওয়ারহেড নিয়ে যেতে পারে। কয়েক মিনিটের মধ্যে একটা শহরকে ধ্বংস করে দিতে সক্ষম। এই প্রযুক্তি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আতঙ্কের নাম। এবার আসি রাসায়নিক অস্ত্রের কথায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে রাসায়নিক অস্ত্রের ব্যবহার শুরু হয়েছে। সরিন বা ভিএক্স হলো এমন একটি গ্যাস যা মানুষের শরীরে প্রবেশ করে মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম। শুধু কয়েক ফোঁটাই যথেষ্ট একটি পুরো এলাকাকে মৃত্যুপুরীতে পরিণত করার জন্য। এর চেয়ে আরো ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে মানুষ, যার নাম জৈব অস্ত্র। অ্যানথ্রাক্স হলো এমন একটি ভাইরাস যা একটি বিশাল জনগোষ্ঠীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম। এই ভাইরাসগুলো এতটাই শক্তিশালী যে যা পুরো পৃথিবীতে মহামারী আকারে ধারণ করতে পারে। মাদার অফ অল বোমস, এটা কোনো পারমাণবিক বোমা নয়, কিন্তু এটা ধ্বংসযোগ্য চালানোর সক্ষমতা ছিল কল্পনার বাহিরে। এটির বিস্ফোরণে কয়েক মিটার এলাকা একবারেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব। লেজার অস্ত্র বা মাইক্রোওয়েভ, এগুলো শত্রুর ইলেকট্রনিক সিস্টেমসকে মুহূর্তেই অচল করে দিতে পারে। এই লেজার সিস্টেম কয়েক কিলোমিটার দূর থেকে নির্ভুলভাবে নিজের নিশানায় আঘাত করতে সক্ষম। সামরিক প্রযুক্তির দুনিয়ায় এই অস্ত্র ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। পসিডন টর্পেডো, এটি সমুদ্রের নিচে গিয়ে পারমাণবিক সুনামি তৈরি করতে সক্ষম, যা পুরো একটি উপকূলীয় অঞ্চলকে পানির নিচে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই অস্ত্রের দ্বারা তৈরি পারমাণবিক সুনামি প্রায় 5 থেকে 6 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে।